করতেছিলাম তখন তাদের কাছে গেছি, বলছি ভাইয়া টিকিট কাটছেন? বলতেছে কিসের টিকিট? আমি বলছি ট্রেনের টিকিট কাটছেন আপনারা? বলতেছে আমাদের টিকিট লাগে না। আমি বলছি, কেন লাগে না? বলতেছে আমাদের টিকিট লাগে না, তুই তোর আগে গেছি আগা। আমি বলতেছি তোর আগেতে বলছি তুই আগা। আমি বলছি কেন আগাবো? আপনার টিকিট কাটেন নাই? টিকিট কাটেন, আপনার 4 জন দূরে টিকিট কাটেন, বেশি না তো, ভাড়া তো বেশি না, 20 টাকা করে, 40 টাকা ভাড়া। বলতেছে তোর আগাইতে বলছি না, তুই আগা। আমি বলছি আগাবো কেন? আমার দায়িত্ব আমি পালন করতেছি, আপনারা টিকিট কাটেন না, টিকিট কাটেন। ট্রেনে চড়ছেন, বিনা টিকিটে কেন ভ্রমণ করবেন? এই কথা বলতেছি। পরে একটা সাইড থেকে বলতেছে যে এর মনে হয় মারি খাওয়ার ইচ্ছা হয়েছে, এর তেজগা নামা, শেষায় নামা। ওরা আমি তেজগা নামা মানে আমারে, আমি তেজগা নামাবেন মানে আমারে, যে আপনারা কী হয়ে গেছেন, তেজগা নামাবেন আমারে? এই কথা পুরো বলতেছে যে দাঁড়া, তেজগা আসুক তোর দেখাইতেছি। পরে বলছে আপনার টিকিট কাটবেন না? আমার বলতেছে যে টিকিট আমরা কাটবো না, টিকিট রেল মন্ত্রী কাটবো, আমাদের টিকিট লাগে না। পরে আরও দু এক কথা বলতেছে। পরে একটা ছেলে বলতেছে যে এই এটা শুরু শুরু কর, মাই শুরু কর, এই কথা বলতেছে। আর একটা ছেলে মানে অদ্ভুত ভাষায় গালাগালিজ করতেছে আমারে, মানে আমার ফ্যামিলি আমার ক্যান্টারমেন্টের পরে থেকে মারা শুরু করছে। কেন মানুষ মানে তেজগা গাড়ি স্লো করছে স্টেশনে, ওরা না, ওরা টঙ্গি থেকে উঠছে। পরে আমাকে গাড়ি স্লো হওয়ার পরে মনে করেন আমার শেষে নামাইছে। শেষে নামার পরে দুইটা ছেলে প্রথমে নেমে পড়ছে, নেমে পাথর তুলে, রেলের পাথর তুলে কোন জায়গা থেকে মারা শুরু করছে এটা? আমাকে ক্যান্টারমেন্টের পরে থেকে গাড়ি রানিং অবস্থায় তারপর নামছে কোন জায়গা থেকে? তো পাথর থেকে নিয়েছে। পাথর মানে রানিং গাড়ি থেকে নেমে, মানে গাড়ি স্লো হয়েছে, তেজগাছ স্লো হয়েছে, নামছে, নামার পরে পাথর নিয়ে দূরে আসে আমার মাথার মধ্যে আঘাত করছে। পরে আমি একটা ধরে আছি, আরেকটা আমি পিছ দিয়ে মানে পাথর দিয়ে পিঠির মধ্যে, মাথার মধ্যে, এগুলো এগুলো মানে মারতাছে খালি। মানে আমি কারো ফিরে দিতে পারতেছি না, মানে আমি শুধু একটা ধরে আছি। পরে আমাদের স্টাফগুলো আসছিল, পরে আইসা ধরছে, পরে পাবলিকে তাদেরকে সাইড করে দিছে, তাদেরকে কিছু মানে করতে দেয় না। পরবর্তীতে আসলে কি হয়? তারপরে তারা আসলে তারপরে ওইখানে আমাদের স্যার ছিল, স্যারেরা তাদের লাগেজ বুকে তুলছে, আমাদের কন্ট্রোল রুমে তুলছে। তোলার পরে নিয়ে আসছে, কমলাপুরে নিয়ে আসেন, পরে যে থানাতে দেওয়া হয়েছে। এরপরে থানাতে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে আমাদের বলেছে যে তোমরা কি মেডিকেল রিপোর্ট করছো? তো আমরা বলছি না, এগুলো তো করা হয় নাই। বলেছে মেডিকেল রিপোর্ট করে নিয়ে আসো। পরে মেডিকেল রিপোর্ট করতে গেছি, আইসা বলছি আসামি কোথায়? বলেছে যে কোর্টে চালান করে দিয়েছে। পরে আমি বলছি ভাইয়া কোর্টে কেমন চালান করে? আমাদের পাঠাইলো মেডিকেল হাসপাতালে করতে, সিটি স্ক্যান করতে, আমাদের কোনো নিল না, বই নিল না, কোনো লিখিত নিল না। এটা কেমনে মামলা হইব? কী মামলা হইব এটা? এটা বলছি পরে তোমরা যাও, সমস্যা নেই, তোমরা যাও। এটা বলে আমাদের কে বলছে তোমরা যাও? ওইখানে একটা ছিল, মানে সহায়কারী একটা মানে বসা ছিল, মানে কার্যক্রম কে করতেছে। আপনাদের সঙ্গে কে গিয়েছিল? আমাদের পুলিশ গিয়েছিল? প্রথমে গিয়েছিল, তারপরে তারা মানে বলতেছে যে তুমি এখানে কেন আসছো? আমি বলছি যে আমাদের স্যার এই বিষয়ে মামলা, তোমাদের আশা লাগবে না। তো বলছে তোমাদের আশা লাগবে না, এটা বলতেছে। পরে বলতেছে করছো, মেডিকেল করছো, করছো, মেডিকেল রিপোর্ট নিয়ে আসছো? পরে বলতেছি না, তো নিয়ে আসি নাই। পরে বলতেছি যা তাদের নিয়ে আসো। পরে গেছি, আর সব কিছু করার 2-3 ঘন্টা পরে লেট করার পরে মানে এখানে দিচ্ছে মেডিকেল করে। পরে গেছি, যাওয়ার পরে দেখি আসামি নাই। বলতেছি আসামি কোথায় গেল? বলতেছে যে এই কাহিনী। পরে কি আসামি নাই, মানে আসামি কই গেছে? বলতেছে কোর্টে চালান করে দিছি। আমি বলছি কোর্টে চালান করে দিচ্ছি, ম্যাজিস্ট্রেট স্যারের সাথে তো আমার কথা বলা দরকার ছিল, আমার বই নিত, আমার লিখিত নিত, তাহলে মামলাটা কী হইলো, কী অভিযোগে হইলো? মানে আমার মামলাটা দিবে, তার বিরুদ্ধে মামলাটা দিবে, মানে কার বয়ান শুনে কী মামলা দিবে, তার কী শাস্তি দিবে? আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ শুভ হাসান, বাসা জামালপুর সদর। আপনি হচ্ছে কোন ট্রেনে করেন? আমি কম্পিউটার তিতাস ট্রেনে জব করি। তিতাস কম্পিউটার হ্যাঁ, ট্রেনে তিতাস কম্পিউটার ট্রেনে জব করি। স্টোর হিসেবে আছে। জি।